আজ 16 জুলাই পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। গত বছরের এই দিনে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ নামের এক শিক্ষার্থী। তার আত্মত্যাগকে স্মরণ করে সরকার এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দেশ জুড়ে মসজিদে মসজিদে শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে আয়োজিত হচ্ছে প্রার্থনা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলিবর্ষণ, যেখানে প্রাণ যায় এক তরুণের, তারপর থেকেই এই দিনটি একটি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। আবু সাইদের রক্ত শুধু রংপুর নয়, নাড়া দিয়েছিল সারা দেশকে। তার মৃত্যুর পর নতুন মাত্রা পায় জুলাই আন্দোলন। এই ধারাবাহিকতায় 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের, আর সেই দিনকে সরকার ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, যেই দিনটি এখন থেকে থাকবে সাধারণ ছুটি হিসেবে। শহীদ আবু সাইদের আত্মত্যাগে বাংলাদেশ নতুন করে শিখেছে, প্রতিবাদ কখনো বৃথা যায় না। আর শহীদদের স্মরণ মানেই নতুন প্রজন্মকে জানিয়ে দেওয়া, স্বাধীনতা শুধু অর্জন নয়, তা রক্ষা করাও দায়িত্ব। আবু সাইদ নেই, কিন্তু তার স্বপ্ন, সাহস ও প্রতিবাদ আজও বেঁচে আছে। 16 জুলাই এখন কেবল একটি দিন নয়, এটি একটি জাতির স্মৃতি, শোক এবং সংগ্রামের অঙ্গীকার। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।